আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বিফ তেহারি। এটা আমি আপনাদের পুরান ঢাকার স্টাইলেই দেখাবো। পুরান ঢাকার তেহারি কম বেশি সবাই খুব পছন্দ করেন, আমরাও প্রায় সবাই খেয়েছি। তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি সহ এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে সেই আগে থেকে গুঁড়ো করে রাখা সে স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। পুরা মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেব। ঢাকাটা উঠিয়ে এবার অ্যাড করব 2 টেবিল চামচ টক দই। এই দইটা আমি কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আট থেকে 9টা কাঁচামরিচ আমি কিছু ভেঙে দিয়েছি আর কিছু আস্ত দিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ, কম বেশিও লাগতে পারে। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এর মধ্যেই মাংস থেকে পানি বের হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই মাংস প্রপারলি কুক হয়ে যাবে। মাংসটাকে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে মাংসটা রান্না করব 30 থেকে 35 মিনিট। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কম থাকবে এবং মাংসটাকে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায়। প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি এতে কোনো প্রকার পানি অ্যাড করি নাই। পানি দেওয়ার প্রয়োজনও নেই, কারণ মাংসের পানি দিয়েই মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তারপরও আপনারা রান্না করার সময় যদি মনে হয় মাংসের পানি দিয়ে মাংসটা সেদ্ধ হচ্ছে না, যথেষ্ট পানি বের হয়নি, তাহলে আপনি অল্প করে গরম পানি দিতে পারেন। মাঝে মাঝে ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংসের পানিটা যেন শুকিয়ে পুড়ে না যায়। এবার মাংসটা আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। 30 থেকে 35 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে সেপারেট হয়ে ভেসে উঠেছে। সো মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। মাংসটা এমনভাবে রান্না করতে হবে যেন তেলটা অধিকাংশ মাংস থেকে আলাদা হয়ে যায়। মাংসটা রান্না শেষে চুলাটা অফ করে হাঁড়িটা কিছুক্ষণ কাত করে রাখবো যেন তেল থেকে মাংসটা উঠিয়ে নেওয়া যায়। এবার মাংসটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তেলে আর মশলার মধ্যে আমি তেহারির চালটা রান্না করব। আজকে এই মাংসটা রান্না করার জন্য আমি 3 কাপ চাল নিয়েছি। এই চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করছি, আপনারা চাইলে বাসমতির চালও ইউজ করতে পারেন। এই চালটাকে আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তবে তেহারি রান্নার জন্য মাংসটা যে পরিমাণ নেওয়া হয় চালটা তার থেকে কম হলে তেহারি রান্নাটা ভালো হয়। তাই আমি 1 কেজি মাংসের সাথে 650 গ্রাম চাল নিয়েছি। পানিটা যখন প্রপারলি ঝরে যাবে চালটা এই তেল আর মশলার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট তেল মশলার সাথে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এই তেহারির রান্নার মূল কথা হচ্ছে আপনারা তেহারির মাংসটা যে পাত্রে রান্না করবেন ঠিক সেম পাতিলে তেহারির চালটাও রান্না করতে হবে। এটা বেশি ভাজার দরকার নেই। চালটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এটাতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। যেহেতু আমি চাল 3 কাপ নিয়েছিলাম তাই আমি পানি আর দুধ মিলিয়ে 6 কাপ দিয়েছি।
কারণ চাল যতটুকু হবে পানি এবং দুধের পরিমাণও ডাবল হতে হবে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে একটু চেক করে দেখবেন। এখন যদি লবণের পরিমাণ একটু বেশি হয়, পোলাওটা হয়ে যাওয়ার পর তখন একদম পারফেক্ট হবে। আর এখন যদি লবণ কম মনে হয়, তাহলে পোলাও হয়ে যাওয়ার পর কিন্তু লবণটা কম হয়ে যাবে। তাই এখন লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে একটু বেশি মনে হয়। চাল দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পোলাওর ব্লক চলে এসেছে। এ পর্যায়ে আমি বাটিতে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে মাংস আর চালটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। অর্ধেক আমি রান্নার শুরুতে দিয়েছি আর বাকি অর্ধেক আমি রান্নার শেষে ইউজ করব। কারণ তেহারিতে কাঁচামরিচ অনেক বেশি ইউজ করা হয়। এই কাঁচামরিচ ইউজের উপরেই কিন্তু তেহারির টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। মাংস আর চাল মেশানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচ একদম লো করে এবার এটাকে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাহলে আপনারা তাওয়ার উপর বসিয়ে দমে রাখতে পারেন। যদি ননস্টিক পাতিলে করেন তাহলে দরকার হবে না। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে আমি এটাকে একটু নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি বাকি যে কাঁচামরিচটা ছিল সেটা আমি এভাবে গেঁথে গেঁথে তেহারির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝে নিতে পারবেন এই কাঁচামরিচটা এভাবে দেওয়ার কারণে তেহারিতে অসাধারণ একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কেওড়ার জল। এবার এটাকে আবার ঢেকে রাখবো হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন 15 মিনিট পর চুলাটা অফ করে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। বাস আমার তেহারিটা ডান। দেখুন ভিউয়ার্স, এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল পুরান ঢাকার অরিজিনাল বিফ তেহারি। দারুণ স্বাদের পারফেক্ট পুরান ঢাকার বিফ তেহারি। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে। তেহারির ফ্লেভারটা পুরোই অস্থির। একবার না রান্না করলে মিস করবেন। এবার একটু খেয়ে দেখি। জোস। না খেলে বুঝতে পারবেন না। তেহারি থেকে মারাত্মক একটা সরিষার তেলের ফ্লেভার পাচ্ছি। বিফটা এ বিফটাও একদম সফট হয়েছে পুরান ঢাকার সেই অথেন্টিক ফ্লেভারে। প্রিয় দর্শক, ভীষণ মজার এই তেহারি একবার বাসায় ট্রাই করবেন আর আপনাদের সুন্দর মতামত জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে আমার এই রেসিপি। একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বেল আইকনটি প্রেস করে দিবেন আর আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।